দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সংঘর্ষের জেরে 5 দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাহিন, আজকের পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। আমরা যেহেতু বলছিলাম ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইতিমধ্যে শিক্ষার্থীরা, কুয়েটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ অন্যান্য যে প্রশাসনিক কর্মকাণ্ড সেগুলো বর্জন করেছে এবং তারা আলটিমেটাম দিয়েছে যে আজকে বিকেল 4টার মধ্যে যদি এই তাদের দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হয় তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল যুবদল নেতা মাহবুবুর রহমান, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ছাত্ররা এখন যে জিনিসটি সামনে এনেছে সেটি হচ্ছে যে তাদের নিরাপত্তা। আমরা একটু কথা বলবো একজন সাধারণ শিক্ষার্থীর সাথে, যে আপনারা এখন কি দাবিতে আছেন এবং 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 কোন অবস্থায় আছেন? জি, আমরা গতকালকে রাত থেকে অবস্থান কর্মসূচি করছি মেডিকেলের সামনে। আমাদের যত স্টুডেন্ট আছে সবাই সেখানে এখন পর্যন্ত অবস্থান করছে। তো আমাদের 6 দফা দাবি সম্পর্কে আপনারা সবাই জানেন, অবগত আছেন, এবং তার সর্বশেষ দাবিটা হচ্ছে গিয়ে আমাদের ভিসির পদত্যাগ করতে হবে। 5 দফা দাবিগুলো মানার পরবর্তীতে। তো এখন পর্যন্ত সেটার কোনো রকমের কোনো সুস্পষ্ট বক্তব্য ভিসির কাছ থেকে আসেনি। গতকাল রাত থেকে ভিসি নিজেও মেডিকেলে অবস্থান করছে। তো আমরা এই পর্যন্ত যেটা আমাদের সিদ্ধান্ত সেটা হচ্ছে গিয়ে 1টা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করব এবং এই পর্যন্ত যত ধরনের সকল ক্লাস এবং ল্যাব আছে বা পরীক্ষা আছে সবগুলো হচ্ছে গিয়ে আমাদের বর্জনরত অবস্থায় রয়েছে। তো এর পরবর্তীতে 1টার পরে যদি কোনো সুস্পষ্ট কোনো ডিসিশন না আসে, তো তার পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা মিলে সিদ্ধান্ত নিব যে কি করা যায়, কিভাবে করা যায়, এবং সেগুলো সবকিছুর আপডেট আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা নিরাপত্তাহীনতা ভুগছেন কিনা? জি, আমাদের গতকালকে থেকে নিরাপত্তাহীনতায় ভোগার একটা সম্পূর্ণরূপে অবস্থান ছিল, কিন্তু এখন যেহেতু হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসন এসেছে এবং হচ্ছে গিয়ে আর্মিরা এখানে অবস্থান করছে এবং আমরাও যথেষ্ট ইউনাইটেড, কোনো রকমের কোনো বহিঃশক্তি বা অন্য কোনো কিছু আমাদের এই মুহূর্তে অ্যাটাক করতে পারবে না, সেটা আমরা মনে করতে পারি। যদি করতেও চাই সেটা প্রতিহত করার মতো ক্ষমতা এই মুহূর্তে আমাদের কাছে আছে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো যে কতজন আহত হয়েছে এই পর্যন্ত? জি, আমাদের জানা মতে এই পর্যন্ত প্রায় 30-এর উপরে আহত রয়েছে। তো এখন এই জিনিসটার এক্স্যাক্ট ফিগার আপনাদেরকে দেওয়া যাচ্ছে না, তার কারণ অনেকে হচ্ছে গিয়ে আমাদের খুলনা মেডিকেলে রয়েছে এবং হচ্ছে গিয়ে আমাদের কুয়েট মেডিকেলে অনেক অবস্থান রয়েছে এবং অনেকে অজ্ঞাত অবস্থায়, কারণ যেহেতু এই পুরো মবটা প্রায় 4 থেকে 5 হাজার মানুষের মধ্যে সংঘর্ষ, তো সেই জন্য আমাদের এক্স্যাক্ট নাম্বারটা জানা এই মুহূর্তে সম্ভব না। এখন প্রশাসনের সাথে আপনাদের কোনো না, প্রশাসনের সাথে আমাদের এই পর্যন্ত কোনো রকমের কোনো সুস্পষ্ট বক্তব্য হয়নি এবং তারা এই ব্যাপারে সম্পূর্ণরূপে আপনার এড়িয়ে যাওয়ার ট্রাই করতেছে। তার একমাত্র কারণ হচ্ছে কি ভিসির পদত্যাগের যে আমরা নির্দেশনাটা দিয়েছিলাম সেই নির্দেশনাটা তারা মানে এড়িয়ে যাওয়ার জন্যই মেনলি কাহিনীটা আর কি। আচ্ছা, আর একটা বিষয় হলো যে এই ক্যাম্পাস, এটা তো রাজনৈতিক একটা ক্যাম্পাস ছিল। জি অবশ্যই। আপনাদের মূল দাবিটা তো যে রাজনীতি বিষয়। জি, এই জিনিসটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই। আমাদের ক্যাম্পাস অরাজনৈতিক অবস্থায় ছিল এটা আজ হতে আরও 3 মাস আগে থেকে, এবং আমাদের ক্যাম্পাসকে অফিসিয়ালি নোটিশ দেওয়ার মাধ্যমে অরাজনৈতিক ঘোষণা করা হয়েছে। তার পরবর্তীতে যখন ছাত্রদল হচ্ছে গিয়ে আপনার এখানে রাজনৈতিক অবস্থানটা ঢুকানোর ট্রাই করে, এর পরবর্তীতে আমাদের এই সংঘর্ষগুলো হয় এবং এই জন্যই আমাদের আজকের এই অবস্থান। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন সাধারণ শিক্ষার্থী, তিনি বলছিলেন যে কুয়েটের বর্তমান সর্বশেষ পরিস্থিতি এই ছিল, খুলনা কুয়েট থেকে সর্বশেষ। শাহিন, ধন্যবাদ আপনাকে।